আমাদের পরবর্তী নাটক যেটা আমরা করব মনস্থ করেছি, তার নামকরণ এখনো হয়নি। সেই নাটকের আমাদের মানে কিছু বিশেষ অংশের জন্য আমরা ওকে আমাদের কাছে দেখেছিলাম এবং ও এত সুন্দর করে আমাদেরকে শিক্ষাচ্ছে। মানে এটা যদিও মানে এই নাটকের রীতিটার নাম ও নিজেই বলতে খানিকটা, হ্যাঁ, তো আমরা এত তাড়াতাড়ি এটা শিখতে পারবো না আমরা জানি, কিন্তু আমাদের নাটকের প্রয়োজনে যতটুকু দরকার ততটুকু আমাদের সুন্দর করে শেখাচ্ছে। এটা আমাদের প্রথম সেশন। আমরা দুদিনের একটা সেশন করলাম, আজকে দুদিনের প্রথম সেশনের শেষ পর্যায়ে আমরা এখন আছি। তালা প্রত্যাশার তরফ থেকে আমরা সামান্য ছোট্ট একটা উপহারকে দেবো। তার আগে আমি মন্দিরকে বলবো যে আমাদের স্যারের সম্পর্কে দু চার কথা একটু বল। ওনার নাম সৌরভ চ্যাটার্জি। উনি ভরতনাট্যম আর কুচিপুড়ি এই দুটো অনেক ছোট বয়স থেকে শিখছেন। আর উনি ট্রেন হয়েছেন কথাকালি শ্রী দীপ্তাংশু পাল। আর হচ্ছে মোহিনীঅট্টম উনি শিখেছেন গার্গী নিয়োগী। আর ওডিসি শিখেছেন উনি শ্রী সুজিত সেনের কাছে। তো স্যার একবার কিছু বলুন আপনি। আমার প্রথম ইনিশিয়াল ট্রেনিং ভরতনাট্যম কুচিপুড়িতে আমার গুরু আমি যার কাছে এখনো কন্টিনিউ করছি, শ্রীমতী মালবিকা সেন। তো এবং তার সঙ্গে সঙ্গে ওডিসি, কুচিপুড়ি, মোহিনীঅট্টম এবং কথাকালি, যে ফর্মটা নিয়ে আজকে এরা সবাই আমার স্টুডেন্টরা এত সুন্দর করে পারফর্ম করে দেখানো, সেটা শেখানো আমার গুরু দীপ্তাংশু পালের কাছে। আর কথাকালি ডান্স ফর্মটা তো খুব কঠিন, ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সবগুলোই খুবই কঠিন, কিন্তু তার মধ্যেও আমার মনে হয় ব্যক্তিগতভাবে কথাকালি শেখার সময় যেরকম লেভেল অফ ট্রেনিং আমি দেখেছিলাম, সেটা মনে হয় অন্য সব ধরনের নাচ থেকে একটু আলাদা। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা শিক্ষার্থীর পক্ষে কখনোই দুটো সেশনে এত বড় একটা নাচ, এত বড় একটা সেশন কমপ্লিট করা পসিবল নয়। মিনিমাম 10-11 বছরের একটা কমপ্লিট ট্রেনিং হলে তবেই একজন গিয়ে খুব ভালো লেভেলের কথাকালি আর্টিস্ট হতে পারে। এবং শুধুমাত্র নাচ নয়, কথাকালির মধ্যে অভিনয়টাও ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা উপরে প্রচণ্ড মুখজ অভিনয় যেটাকে বলে আমরা ব্যবহার করি। তো সেইগুলো এত স্বল্প পরিসরের পক্ষে তো সম্ভব নয়, কিন্তু যেটুকু শিখিয়েছি, যেটুকু একদম ফ্রম দ্য ভেরি বেসিক লেভেল যেটুকু ওরা শিখেছে, সেটুকু আমার কাছে নিঃসন্দেহে একটা বিরাট প্রাপ্তি। এবং আমি খুব খুশি টালা প্রত্যাশা এবং তার কর্ণধার যিনি, তিনিও আমাকে সমানে উৎসাহিত করে চলেছেন এত ভালো একটা পদক্ষেপ নেওয়ার জন্য। দেবনন্দাদিকেও অনেক ধন্যবাদ জানাই আমাকে এখানে ইন্ট্রোডিউস করবার জন্য। এবং সব থেকে মানে খুশি হয়েছি যে এরা হয়তো প্রথাগতভাবে খুব বেশি পরিমাণে নাচের ট্রেনিং কেউই নেয়নি বা শিখলেও খুব অল্প জেনেছে। সেইটুকুর মধ্যে দিয়ে যে কথাকালির মতন এত ভালো একটা, এত কঠিন একটা শাস্ত্রীয় নৃত্যকে দুদিনে শিখে এবং সেটার একটা ছোট ভিডিও আমরা করতে পেরেছি, সেটার জন্য আমি সত্যিই খুব আনন্দিত। ধন্যবাদ। তারা প্রত্যাশা নাট্যগোষ্ঠীর তরফ থেকে আমাদের স্যারকে, আমাদের মানে ও আমাকে অনেক ছোট স্নেহে, হ্যাঁ, কিন্তু গুণগত এবং ওর যোগ্যতা এতটা যে অনেক 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 উঁচু। তো আমরা ওকে তো ওর যথাযোগ্য মানে মর্যাদা দেওয়া সম্ভব নয়, তবু আমাদের তরফ থেকে ভালোবাসার স্নেহ ফুল, ফুলের ছোট্ট স্তবক দিয়ে আমাদের দলের তরফ থেকে আমাদের মিষ্টি মেয়ে, আমাদের বিরোধী নাচে গানে বিখ্যাত, অভিনয় অসাধারণ আমাদের স্যারকে করে দিই। আমাদের দলে অদ্ভুত আছে, আমাদের দলে মূলত আজকে আমরা খুব কয়েকজন আছি মাত্র, কিন্তু আসলে আমার দলের সদস্য সংখ্যা অনেক। যেহেতু আজকে বিশেষ করেই নাচের অনুষ্ঠান এবং আমরা এই শীতকালে আমাদের পারফরমেন্স শো রিহার্সাল থাকার পরে সবাই এতটা পরিশ্রান্তি এবং অনেক বয়স্ক লোক রয়েছে, তারা অভিনয় করে বিভিন্ন নাটকে। তো আজকে তাদেরকে বুঝতে গেছে আজকে তোমরা এসো না, রেস্ট না, যার ফলে একটু লোক কম। হ্যাঁ, কিন্তু ওরা যখন আমার এই ভিডিওটা দেখবে তখন বলবে কেন আসতে বারণ করেছিলেন, বকা আবার আমি খাবো, আমি জানি। তো এরপরে আমাদের মিষ্টি মেয়ে মন্দিরা দলের অনেকটা কাজ সামলায়। হ্যাঁ, মানে বলতে পারেন মানে একটা সংসারের গৃহিণীরা যেরকম করে না, সারাদিন ধরে কি করো তুমি, আসলে কি করে বোঝাই যায় না, সবাই কি করছে না করছে, মানে যার কাজ বোঝা যায় না কি করছে, কিন্তু সারাক্ষণ ব্যস্ত থাকে এরকম একটা মেয়ে মন্দিরা আমাদের নিজের স্যারকে এটা নিয়ে একটুখানি বড় করি।
হবে, হ্যাঁ, নাহলে আসলে মূল নাটকে যখন অংশটা হবে তখন তো কি আমরা মোটামুটি শিখছি, আমরা প্র্যাকটিস করবো। আমরা সবাই মিলে কথা দিয়েছি 15 তারিখ, হ্যাঁ, সরস্বতী পুজো দিন যে অংশটা আমরা শিখলাম সেটা যদি পারফেক্টলি দেখাতে পারি তারপর নাটকের অংশটা আমাদের অবশ্যই। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।